আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশাহ হারুন রশিদের জামানায় একজন বৃদ্ধ মহিলা, একজন বুড়ি মহিলা চুরিতে ধরা পড়েছে। চুরি করেছে। কি চুরি করেছে? রুটি চুরি করেছে। খুব দামি জিনিস না, রুটি চুরি করেছে। এই জন্য তাকে লোকজন ধরে নিয়ে গেছে। 7 দিন পর্যন্ত তাকে ধরে রেখেছে। এরপরে 7 দিন পরে যখন প্রধান বিচারপতি এসেছে, আসার পরে বিচার শুরু করেছে। বিচার যখন শুরু করলে যখন বিচারপতি দেখলেন একটা বৃদ্ধা মহিলাকে ধরে নিয়ে এসেছে, বিচারপতি অবাক হয়ে গেছে। এ বৃদ্ধ মহিলা আবার কি চুরি করলো? বিচারপতি ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কি চুরি করেছেন? তখন বলছে, বাবা আমি এই দোকানদারের দোকান থেকে আমি রুটি চুরি করেছি। কেন আপনি চুরি করলেন? কোন জিনিস আপনাকে চুরি করতে বাধ্য করলো? তখন বললে, বাবা আমি পেটের দায়ে চুরি করেছি। আমার বাড়িতে 2টা এতিম সন্তান আছে, এতিম নাতি আছে। এদের জন্য আমি 7 দিন পর্যন্ত, বিগত 7 দিন পর্যন্ত আমি কিছু খাবার খাই নাই। আমার নাতিরও খাবার পাই নাই, খাবার খাই নাই। তারা ঘরে কোনো খাবার ছিল না। বেউপায় হয়ে, নিরুপায় হয়ে আমি দোকানে চুরি করেছি। বিচারপতি এই কথা শুনে ঠিক আছে, আগামীকালকে বিচার হবে, চলে যাও। বিচারপতি চলে গেল। চলে আসলো দিনে। পরের দিন এসে বলতেছে, আপনি কেন চুরি করলেন? আমার ঘরে কোনো খাবার ছিল না। আর তিনি বললেন যে আগামীকালকে যে বিচার হবে, সে বিচারে থাকবে এই জেলার ডিসি, তিনি থাকবে, উপস্থিত থাকবে। এই জেলার যে খাদ্যমন্ত্রী, সে উপস্থিত থাকবে। এই জেলার যে পুলিশ প্রধান, সে উপস্থিত থাকবে। আর এই জেলার যতগুলো ধনী লোক আছে সকলেই তারা উপস্থিত থাকবে। পরের দিন বিচার শুরু হয়ে গেল। বুড়িমাকে বলছে, আপনি যে চুরি করলেন রুটি, এর কারণটা কি? বলছে, কারণটা হলো আমার বাড়িতে কোনো খাবার ছিল না। আজকে ধনীদের বাড়িতে খাবার ছিল, কিন্তু আমাকে খাবার দেয় না। আমি খাবার দিলাম, আমি চুরি করতে যেতাম না। তবে বুড়িমা বলতেছে, বাবা আমি চুরি করেছি, কিন্তু কোরআন হাদিস দিয়ে আমার বিচার করবে, আমাকে ছাড় দিবে না। বুড়িমা কি বলছে? কোরআন দিয়ে বিচার করবে। আজকে কোরআন দিয়ে বিচার হয় নাকি? কোরআন দিয়ে বিচার হয় না, নিজের মন গড়া বিচার হয়। এখনো গ্রামে দেখবেন বিচার করতে গেলে 500 টাকা ঘুষ দিয়ে দিলে তার দিকে বিচার ঘুরে যায়। মনে হয় এদিকে নয়, আমার ভুল হাটে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, বিচারক তখন রায় দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, শোনো তোমার বিচার হবে। বুড়িমার বিচার হলো, ফয়সালা হলো। চুরি করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো, বিচার যখন চুরি করবে, চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। এটা হচ্ছে কোরআনী আইন। তখন বিচারপতি বলতেছে, দেখো বৃদ্ধ মহিলা, তার দিকে ছাড় দিয়ে তার হাত কাটা আমি মাফ করে দিলাম, কিন্তু তাকে, এই মহিলা চুরি করেছে, বৃদ্ধ মহিলা চুরি করেছে, এর জন্য তাকে 100 বেতের আঘাত করতে হবে, 100টা বাড়ি মারতে হবে। আর তাকে 100 রূপন দিনার তাকে জরিমানা করা হলো। 100 রূপার দিনার তাকে কি করা হলো? জরিমানা করা হলো। 100টা বেতের আঘাত মারা হলো। এরপরে বিচারপতি বলছে, আমার আরেকটা রায় হলো যে এই জেলার যিনি ডিসি, এই জেলার যে প্রধান, এই রাষ্ট্রের যে বাদশাহ, তিনাকে 20টা বেতের আঘাত করতে হবে। আর এই জেলার যে ডিসি, তাকে 20টা বেতের আঘাত করতে হবে। আর এই জেলার যে পুলিশ প্রধান, তাকে 20টা বেতের আঘাত করতে হবে। আর এই জেলার যে খাদ্যমন্ত্রী, তাকেও 20টা বেতের আঘাত করতে হবে। আর এই যে জেলার যতগুলো ধনী লোক আছে, তাদেরকে 20টা করে বেতের আঘাত করতে হবে। এটা আমার দ্বিতীয় ফয়সালা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিচারপতি রায় দেওয়ার পরে নিচে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে তিনি হাত আগায় দিলেন। পরে বলছে, যেহেতু এখানে বাদশা নাই, বাদশার প্রধান থেকে আমি নিযুক্ত হয়ে আছি, সুতরাং 20টা বাড়ি আগে আমাকে মারো। প্রধান বিচারপতি বলছে, আমাকে 20টা বাড়ি আমাকে লাগাও। সঙ্গে সঙ্গে 20টা বাড়ি মারা হলো। বলছে, মারার সময় আমাকে কি করবে না? দয়া দেখাবে না, ন্যায়ভাবে বিচার করবে। সুতরাং
বাদশার ওই যে প্রধান বিচারপতি তার হাতে 20টা বাড়ি মারা হলো। 20টা বাড়ি মারার সঙ্গে সঙ্গে হাত দিয়ে দরদর করে রক্ত বের হয়ে গেল। তিনি তিনার হাতটা ব্যান্ডেজ করে ফেললেন। এরপরে বলতেছেন, এই জেলার ডিসিকে এদিকে আসেন। ডিসিকে 20টা বাড়ি মারা হলো। এরপরে বলতেছে যে এই জেলার খাদ্যমন্ত্রী কোথায়, তিনাকে 20টা বাড়ি মারা হলো। এই জেলার যিনি পুলিশ প্রধান তাকে 20টা বাড়ি মারা হলো। এরপরে বলতেছে, দেখো এই জেলার যত ধনীগুলো আছে সকলকে 20টা করে বাড়ি মারো। 20টা করে সকলকে বাড়ি মারা হলো। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, তিনি বললেন যে যেহেতু এখানে বাদশা নাই, 100 রূপার দিনার নির্ধারণ করা হয়েছে, জরিমানা করা হয়েছে, সুতরাং আমি বাদশার পক্ষ থেকে 20টা, আমি বাদশার পক্ষ থেকে 50টা রূপার দিনার দিয়ে দিলাম, জমা করে দিলাম। এরপরে ডিসিকে বলা হলো আপনি 50টা দিনার দিয়ে দেন। এরপরে পুলিশ প্রধানকে বলা হলো আপনি 50টা দিনার দিয়ে দেন। এরপরে খাদ্যমন্ত্রীকে বলা হলো তুমি 50টা দিনার দিয়ে দাও। এরপরে ধনীদেরকে বললো তোমরা 20 দিনার করে দিয়ে দাও। এরপরে অনেকগুলো টাকা জমা হয়ে গেল। এরপরে প্রধান বিচারপতি বলতেছে, দেখো 100 দিনার আমি সরকারি খাদের জন্য রেখে দিলাম, আর আমি বাদ বাকিগুলো আমি আর 20 দিনার আমি দিয়ে দিলাম। দোকানে যে রুটি চুরি করেছে দোকানদারকে 20 দিনার দিয়ে দিলাম, আর বাকি যেগুলো আছে সেই বুড়িমাকে আমি তাকে দিয়ে দিলাম। বাকি যে দিনারগুলো ছিল আমি বুড়িমাকে দিয়ে দিলাম। এরপরে বুড়িমাকে বলছে, মা শুনো, এই যে আপনাকে যে দিনারগুলো দিলাম, 1 মাস পরে আপনি বাদশার সঙ্গে দেখা করবে। এই দেশের যে প্রধান, এই দেশের যে প্রধানমন্ত্রী আপনার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনি যাবেন, আপনার কাছে পা ধরে ক্ষমা চাইবে। বৃদ্ধ মহিলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে 1 মাস পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চলে গেল ইরাকে। ইরাকে বাগদাদ শহরে যাওয়ার পরে ওই বৃদ্ধ মহিলা যখন গেট দিয়ে ঢুকতেছে, বাদশা বসে আছেন সিংহাসনে। এরপরে বাদশা যখন বুড়ি মহিলাকে দেখেছে, বুড়ি মহিলাকে দেখে নিজের সিংহাসন ছেড়ে দিয়ে, বুড়ি মহিলা যত আগায় সে নিজের সিংহাসন ছেড়ে দিয়ে বুড়ি মহিলার দিকে আগিয়ে যায়। আগিয়ে যেতে যেতে বুড়ি মহিলার পা ধরে বলছে, মা। বুড়ি মহিলা কি দেখলো, গত যে 1 মাস আগে ওই যে আদালতের মধ্যে যে বিচারপতি বিচার করেছিল উনি ছিল বাদশা, যে বিচার করেছিল উনি ছিল বাদশা। দেখলো যে হাতের মধ্যে এখনো দাগ আছে, হাতের মধ্যে এখনো ব্যান্ডেজ করা আছে। বুড়ি মহিলা বলল, বাবা আমাকে মাফ করে দাও। তখন ওই বাদশা বলতেছে, দেখো মা, আপনি মাফ চাই না, আমি মাফ চাইতেছি। আমার দুর্বলতার কারণে আপনার বাড়িতে 7 দিন পর্যন্ত যে খাবার যায় না, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঘটনাটা দেখে কি বুঝলেন? এইরকম যদি দুনিয়ার বাদশারা, বাংলাদেশের মাসা মন্দিরেরা যদি হতো, একটা মানুষ কিন্তু না খেয়ে মারা যেত না, একটা গরিব দুঃখী মানুষ না খেয়ে থাকতো না। আজকে দেখেন যে যতগুলো সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে দিয়েছে, যখন সরকার তাদেরকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে দেয়, তখন যদি গরিবের কাছে যদি পৌঁছায় দিত, একটা গরিব না খেয়ে থাকতো না। কিন্তু নিজে এই গরিব দুঃখীকে না দিয়ে নিজে খেয়ে খেয়ে টাকার পাহাড় জমা করে গরিব দুঃখী অসহায় মানুষগুলো না খেয়ে খেয়ে মারা যায়। এই জন্য এটা কখন আসবে? যদি কোরআনের শাসন যদি বাংলাদেশের ভিতরে চলে আসে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে এটা কখনো আর থাকবে না। সকল মানুষ একের অপরে ভালোবাসা দিয়ে তারা দুনিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে বসবাস করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করবা তোমরা দুনিয়ার ভিতরে, ইনসাফ করবা, ন্যায় বিচার করবা। যদি তোমরা ন্যায় বিচার করতে পারো, ইনসাফ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করবে, এই রকম ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ন্যায় বিচার যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে ছায়া দান করবে। আর যদি অন্যায় বিচার করে তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ন্যায় বিচার করতে হবে। আমার বন্ধুগণ, শেরশাহ আফগানি একজন বাদশা ছিল। তার ছেলে একদিন হাতি নিয়ে কোথাও ঘুরতে গেছে।
ঘুরতে যে দেখলো যে একটা হিন্দু মহিলা গোসল করতেছে, গোসলখানার ভিতরে হাতের উপরে সে বাদশার, সে রাজার ছেলে চড়ে যাচ্ছে। যখন চড়ে যাচ্ছে তখন গোসলখানাতে এক হিন্দু মহিলা গোসল করতেছে আর হিন্দু ব্যক্তির স্ত্রী গোসল করতেছে। ওই তখন রাজার ছেলে কি করেছে, রাজকুমার কি করেছে, ওই বুড়ি ওই মহিলার দিকে পানের বিড়া, আপনারা কি বলেন, পান যে পাতা থাকে না, বেড়া বলেন না, পানের বেড়া ওই মহিলার দিকে নিক্ষেপ করেছে। এইটা যখন কাজ করেছে, এরপরে পরের দিন তখন হিন্দু বেটা চলে গেছে রাজার দরবারে। এরপরে বলছেন, বাদশাহ রাজা, আপনার ছেলে গত কয়েকদিন আগে আমার ওই এলাকায় গেছিল, হাতি নিয়ে ঘুরতে গেছিল, কিন্তু আমার স্ত্রী গোসল করতেছিল গোসলখানার ভিতরে গোসল করতেছিল, কিন্তু আপনার ছেলে আমার স্ত্রীকে পানের বিড়াকে নিক্ষেপ করেছে। আমার স্ত্রী উলঙ্গ হয়ে গোসল করতেছিল, সে পানের বিড়া কেন মারল? আমি আপনার কাছে সঠিক একটা বিচার চাই। আমার বন্ধুগণ, ঘটনাটা ভালো করে শুনেন। এরপরে রাজা তার ছেলেকে ডাক দিল, বাবা এদিকে আসো, তুমি কোথায় গেছিলে ঘুরতে হাতি নিয়ে? তখন রাজার বেটা বলতেছে, আমি গেছিলাম অমুক জায়গায় ঘুরতে। তুমি কি তার স্ত্রীকে পানের বেড়া নিক্ষেপ করেছিলে? তখন বলল, জি হ্যাঁ, আমি পানের বেড়া নিক্ষেপ করেছিলাম। কেন নিক্ষেপ করলেই? তখন তার ছেলে বলছে, বাবা আমি তার লজ্জাস্থান দেখার জন্য পানের বেড়া নিক্ষেপ করি নাই, আমি তাকে সতর্ক করার জন্য নিক্ষেপ করেছিলাম। সেজন্য কাপড় শরীরটা ঢেকে ফেলেন। এরপরে তখন রাজা বলতেছেন, না, তুমি যে তার স্ত্রীকে পানের বেড়া নিক্ষেপ করেছ, এই জন্য তার মান সম্মানে ক্ষতি হয়েছে। এর বিচার হলো তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করবে, তুমি তোমার স্ত্রীকে, আমার বৌমাকে উলঙ্গ করবে। এরপরে এই লোকটা পানের বেড়া তোমার স্ত্রীর দিকে নিক্ষেপ করবে। সমস্ত মন্ত্রীরা বলল, বা রাজা এটা আপনি কি বলেন? আপনার বৌমাকে এত বড় আপনি অসম্মান করবেন? এটা তো কখনো হতে পারে না। তখন বলতেছে, আমাকে ন্যায় বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসানছে। হিন্দু বেটার জন্য ন্যায় বিচার করতেছে রাজা। রাজা বলল, তোমার স্ত্রীকে উলঙ্গ করবে, তখন এই হিন্দু বেটা তোমার স্ত্রী দিকে পানের বেড়া নিক্ষেপ করবে। তখন ওই যে হিন্দু লোকটা তখন বলছে, রাজা আমি ন্যায় বিচার পেয়ে গেছি, আমি আসল বিচার পেয়ে গেছি, আপনি তাকে আপনার ছেলেকে মাফ করে দেন। আমি এটাই শুনতে চেয়েছিলাম যে আপনি মুসলমানকে তো ভালোবাসেন, যে হিন্দুদেরকে ভালোবাসেন কি না বাসেন। আমি ন্যায় বিচার পেয়ে গেছি, আমি আপনার ছেলেকে ক্ষমা করে দিলাম, আপনিও আপনার ছেলেকে ক্ষমা করে দেন। এই জন্য আমার বন্ধুগণকে, মুসলমানকে, হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধ, এটা না, বিচার হবে 100 ন্যায় বিচার হবে, অন্যায় বিচার করা যাবে না। আপনি যে অন্যায় বিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি কি করলেন? বিচার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় বিচার করবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করবা, সব সময় ন্যায় বিচার করবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা ন্যায় বিচার করতে হবে। আমরা যদি ন্যায় বিচার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দেশের মধ্যে বরকত দান করবে, আপনার পরিবারের মধ্যে বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার কারণে আপনাকে আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য ন্যায় বিচার করতে হবে। এখন যদি আমরা ন্যায় বিচার না করি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজির দরবারে একজন মুনাফিক এসেছেন। সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরেকজন ইহুদি এসেছে, দুইজন অভিযোগ হলো তারা দুজনা ঝগড়া করেছে, ঝগড়া করে একটা জিনিস নিয়ে ঝগড়া করেছে। এরপরে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা এসেছি। ওই ইহুদি বলছে যে চলো মুহাম্মদের কাছে বিচার করি, আর মুনাফিক বলতেছে না, চলো তোমাদের নেতা কাব ইবনে আশরাফের কাছে বিচার করব। বলছে না, আমার নেতা যদি কাব ইবনে আশরাফের কাছে যায় তাহলে ঘুষকে বিচার ডিসমিস করে দিবে, ন্যায় বিচার পাবো না। সুতরাং তোমার নবী মুসলমান, তোমার নবীর কাছে আমি যাব, শেষ নবীর কাছে যাব, বিচারটা ন্যায্য হবে। কে বলছে? ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আপনি বিচার করে দেন, আমার এইরকম ঘটনা, আমাকে বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দুজনের কথাগুলো শুনলেন। শোনার পরে বিচারটা কিন্তু
মুনাফিকের বিরুদ্ধে চলে গেল। বিচারটা তখন কার পক্ষে চলে গেল? ইহুদির পক্ষে চলে গেল। মুনাফিকের মনটা খারাপ হয়ে গেল। তার কথা হলো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যুদ্ধের জন্য চাঁদা দিই, গ্রামের চাঁদা দিই, মুলবির টাকা দিই, অমুকের এই দিই, অমুকের এই দিই, মুঠি দিই, কিন্তু আমার বিচারটা আমার দিকে কেন হলো না? ওই দিকে কেন চলে গেল? ওই ইহুদির দিকে কেন চলে গেল? সুতরাং চলো, আমি বিচার মানি না, চলো উমরের দরবারে আমরা চলে যাই। উমরের দরবারে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ না নরম মানুষ বলেন তো? গরম মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে এসেছে, এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আল্লাহর সাহাবী, হে নবীর সাহাবী উমর, আমরা একটা বিচারের জন্য এসেছি, সানি বিচারের জন্য, দ্বিতীয় বিচারের জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, প্রথমে কার কাছে গেছিলেন? তখন বলছে যে প্রথমে গেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিলাম বিচার করার জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, রায়টা আমার দিকে এসেছে, কিন্তু মুনাফিক সে বিচারটা মানবে না। মুনাফিক সে বিচারটা মানবেন না, এই জন্য আপনার কাছে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো আল্লাহর বান্দারা, তোমরা একটু অপেক্ষা করো, আমি ভিতরে যাব আর আসবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, ঘরে গেলেন। ঘর থেকে তরবারি একটা লটকানো ছিল, তরবারিটা নিয়ে এসে বলল, হে আল্লাহর বান্দারা, তোমরা শুনো, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করে দিয়েছে, এই বিচারটা মানো নাই, তোমাদের শাস্তি হলো যে ব্যক্তি মুহাম্মদের বিচার মানবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানবে না, তাদের দুনিয়াতে থাকার কোনো কি নাই, জায়গা নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বেটা মুনাফিকের কল্লা উড়িয়ে দিলেন, 2 খণ্ড করে দিলেন। এরপরে পুরা মদিনার ভিতরে ছড়িয়ে পড়ল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছে। এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করেছে। সকলে যখন কানে কানে কথা, আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রায় দিয়েছেন, এই রায়ের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 থেকে 27টা রায়ের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন উমরের কথার উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি শেষ নবী, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে উমরই নবী হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করে ফেলল, নবীজি কিন্তু একদম ভেঙে পড়েছেন। কি করবে? উমর তা আসলে কি করেছে? মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন কারীমের সূরা নিসার 65 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আর বললেন, হে নবী, আপনার রবের কসম, উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুসলমানকে কি করে নাই, কোনো মুসলমানকে হত্যা করে নাই। এই পেটা ছিল পাক্কা মুনাফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যা উমর যাকে হত্যা করেছে ঠিকই করেছে, ভালো কাজই করেছে। সুতরাং আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনার উম্মতরা যেন ন্যায় বিচার করে, অন্যায় কখনো বিচার না করে। যারা আপনার বিচার মানবে না, যারা আল্লাহর বিচার মানবে না, তাদের কথা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিচার মানতে চাইবে না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি হলো তাদের কল্লা উড়িয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর বিচার মানবে না, রাসূলের বিচার মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিয়ে দিয়েছেন যারা আমি আল্লাহর বিচার মানবে না, আমার রাসূলের বিচার মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতআতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i ربكما تكذبان।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ সকল, হে জিন সকল, হে মানব মণ্ডলী, জিন মণ্ডলী, তোমরা যদি আমি আল্লাহর বিচার না মানো, তোমরা যদি ডারউইনের মতবাদ মানো, লেনিনের মতবাদ মানো, কার্ল মার্ক্সের মতবাদ মানো, তোমরা যদি তাদের মতবাদ মানো, মানুষের মতবাদ দিয়ে তোমরা যদি বিচার করতে চাও, তাহলে তোমরা আমার জমিন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিন থেকে, আমার আসমানের নিচ থেকে তোমরা বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছে, তোমরা যদি আমার বিচার না মানো, আমার রাসূলের বিচার না মানো, আমার জমিন থেকে, আমার আকাশের নিচ থেকে, আমার পৃথিবী থেকে তোমরা বেরিয়ে যাও। তোমরা যে কার্ল মার্ক্সের মত অনুযায়ী বিচার করো, কার্ল মার্ক্সের যদি কোনো পৃথিবী থাকে, সে পৃথিবীতে চলে যাও, আমার আকাশের নিচে জমিনের উপরে থাকা তোমাদের কোনো দরকার নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী ছাড়া কোনো পৃথিবী আছে নাকি? আর কোনো পৃথিবী আছে নাকি? এই জন্য আমাকে যদি জমিনে থাকতে হয়, আমাকে যদি পৃথিবীতে থাকতে হয়, আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিচার মানতে হবে, রাসূলের বিচার মানতে হবে। হয় এখানে দুইটা পথ, হয় আপনাকে মুসলমান থাকতে হবে, নাহলে কাফের হয়ে যেতে হবে। হয় আপনাকে মুসলমান থাকতে হবে, না হয় আপনাকে কাফের হয়ে যেতে হবে। মুসলমান থাকলে কোরআনী বিচার মানতে হবে, আর যদি মুসলমান না থাকেন, কাফের হয়ে যান, তাহলে কোরআনের বিচার আপনি মারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় বিচার দিয়ে দিয়েছেন। আপনি যদি ন্যায় বিচার করেন, আপনি যদি সঠিক বিচার করতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আর যদি আপনি কোরআন যদি মানতে না চান, ওই জীবন দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বিচার যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে তোমরা বেরিয়ে যাও। কোথায় যাবেন? যাবেনটা কোথায়? পথ দুইটা, একটা মুসলমান থাকতে হবে, আর নাহলে কাফের হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার আমাদের মানতে হবে। আমার বুঝে আসুক আর না আসুক, দুনিয়ার ভিতরে পৃথিবীতে যত জালেম বাদশা এসেছে, যত জালেম এসেছে, চারটা কারণে জুলুম করেছে। ভালো করে খেয়াল করে শুনে যান, পৃথিবীতে যত জালেম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যত জালেমকে দুনিয়াতে পাঠাইছে, তারা চারটা অপরাধ করেছে, চারটা কারণে মানুষের উপর জুলুম করেছে। এক নম্বর, কেউ যদি মনে করে যে আমি অনেক টাকার মালিক, আমার অনেক টাকা আছে, আমার অনেক সম্পদ আছে, এই অনেক সম্পদ থাকার কারণে, অনেক টাকার থাকার কারণে মানুষকে কি করে? জুলুম করে। আমার কি করবি? কয়টা আমার নামে মামলা দিবি, পুলিশকে টাকা দিব, আমার ডিসমিস হয়ে যাবে। এই জন্য এই যে জালেম যারা, তারা টাকার গরম দেখায়, সম্পদের গরম দেখায়। এই সম্পদের গরম দেখিয়ে, টাকার গরম দেখিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে। তাহলে মানুষ যারা জালেম পৃথিবীতে এসেছে, নমরুদ, ফিরাউন যারা জালেম এসেছিল, তারা জুলুম করেছে, টাকার সম্পদের গরম দেখে তারা জুলুম করেছে। আজকে দেখবেন যখন 2 টাকা হয়ে যায়, তখন মানুষের সঙ্গে কথা বলে না, মানুষকে সালামের উত্তর পর্যন্ত দেয় না। একটা মানুষ এখানে ছিল, গ্রামে ছিল, গ্রামে থাকার পরে যখন বিদেশে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, এখন হুজুরের সঙ্গে যখন দেখা হয়, সালাম খানটাও দেয় না। এরকম মানুষ আছে না নাই সমাজের ভিতরে? যদিও আপনাদের দিকে না থাকে, কিন্তু আমাদের ভোলাহাটে অবশ্যই আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। সম্পদ কিন্তু আপনার না, আমার না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। এর জন্য অন্যায় আপনি সম্পদের মালিক হয়ে গেছে, অনেকগুলো সম্পদের মালিক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী আপনি কি করবেন? দান করতে হবে। তাহলে জালেমরা কি করে? 1 নাম্বার কাজ হলো, তাদের সম্পদ হয়ে যায়, তখন মানুষের উপর জুলুম করে। 2 নম্বর, কেউ যদি মনে করে আমার চারপাশে অনেক লোক আছে, আমার লোকের অভাব নাই, আমার পুলিশ, আমার বিডিআর, আমার আর্মি, আমার সব কিছু, আমার র্যাব, সব কিছু, কেউ যদি কথা মনে করে আর যদি কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে। এর উদাহরণ হলো, দেখেন, ওই যে একদিন শুনাইছিলাম, বখতে নসর জালেম বাদশা ছিল, তার সেনাবাহিনী তাকে কতল করে দিয়েছিল রাতের অন্ধকারে। এই জন্য জুলুম করা যাবে না, আমার অনেকগুলো ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার চারপাশে অনেক লোক আছে, এটা এই জন্য অহংকার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অহংকারকে পছন্দ করেন না। তাহলে 2 নাম্বার হলো, অহংকার করে, টাকার গরম দেখায়। 1 নাম্বার টাকার গরম দেখায়, 2 নাম্বার সে মানুষের গরম দেখায়, যে আমার পিছনে অনেক লোক আছে, আমার পিছনে অনেক লোক আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3, কেউ যখন মনে করে যে আমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে ইসলামের বিরোধিতা করব, কোরআনের বিরোধিতা করব, রাসূলের বিরোধিতা করব, এইরকম যদি কেউ বিবেক বুদ্ধি দিয়ে বলে আমার মতো চালাক পৃথিবীর ভিতরে আর কেউ নাই, আমি সবচাইতে বড় চালাক,
আমার জ্ঞান বুদ্ধি দিয়ে এমন করে জ্ঞানের বুদ্ধি দিয়ে মারবো, মুসলমানরা বুঝতে পারবে না। আজকে জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে যারা বুদ্ধিজীবী আছে, মাথায় চুল নাই, এরা মনে করে যে আমরা যে বুদ্ধি খাটিয়ে মুসলমানদের ভিতরে, মুসলমানদের সন্তানের বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ, লেনিনের মতবাদ, কার্ল মার্ক্সের মতবাদ ঢুকাই দিব, আলেম ওলামারা বুঝতে পারবে না। এরকম না, আলেম ওলামারা এমনি খেয়ে বসে নাই, আলেম ওলামারা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে তা আপনাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আপনাদের ধরে ফেলবে। এই জন্য বিবেক বুদ্ধি দিয়ে আপনি খাটবে না। এরকম জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এরকম জালেম ছিল ফিরআউনকে ধ্বংস করে দিয়েছে। নাম্বার 4 হলো, কেউ যদি মনে করেন যে আমি এই চেয়ারে একবার বসেছি আর কেউ আমাকে হটাতে পারবে না, এ কথা বলেছিল ফিরআউন, এই কথা বলেছিল নমরুদ, এই কথা বলেছিল হামান, বড় বড় আবু জেহেল, এরা বলেছিল যে আমাদেরকে, আমরা যে একবার ক্ষমতা পেয়েছি আর আমাদের কেউ হটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকায় দেখেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইরকম জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ন্যাংরা মশা দিয়ে কাউকে শায়েস্তা করেছে, কাউকে আবার নদীর মধ্যে নীল নদে চুবিয়ে চুবিয়ে তাদেরকে শায়েস্তা করেছে। এই জন্য ভাই, আপনারা কেউ জুলুম করবেন না মানুষের উপরে। আপনি ধনী, এই জন্য গরিবকে আপনি হেকারত করবেন না, আপনাকে প্যার চোখে দেখবেন না, আপনি তাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আপনাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে মানুষ মামলা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি নিজের বানিয়ে কথা বলতেছি না, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জুলুম করবে, যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কে মামলা দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিন মামলা দায়ের করবে। এই জন্য যারা জালেম তাদের বিরুদ্ধে ছাড় নাই। তারা যতই জুলুম করে, জুলুম এই জন্য করতে যায়, তোমরা জুলুম করো। যখন তোমাদের পাপের সময়, তোমার পাপের যখন কি হবে, তোমাদের পাপের গাড়া যখন ফুলে যাবে, ভরে যাবে, তোমাদের পাপের কলসি যখন ভরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ফেলবে। এই জন্য জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে যে আমাদেরকে যে অবস্থানে রেখেছে, এই জন্য আমার নিচের যে মানুষগুলো আছে, আমার অধীনে যে মানুষগুলো আছে, কখনো তাদেরকে জুলুম করব না। এই জন্য আমরা মুসলমানের সন্তান, মুসলমান যদি আপনার কোরআন মানতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে যে বান্দা তোমাকে কোরআন দিলাম, এই কোরআন অনুযায়ী আমরা বিচার ফয়সালা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন নিয়ে কেউ বিরোধিতা করবে, আমার কোরআনে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি নিজে দিয়েছি, এর হেফাজত আমি আল্লাহ করব। এই জন্য আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি বিরোধিতা করলে কিছু হবে না, আমি কি করব? ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, এই কথাগুলো বললাম, আমি আপনি সকলে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। যিনারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।